বন্ধ আছে এইটা খোলা চাই স্যার। আমরা বিশ্বাস করি যে ঠিক যেভাবে সিন্ডিকেটের সভার মাধ্যমে এই হলকে শাটডাউন করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক সেভাবে সিন্ডিকেটের সিদ্ধান্তের মাধ্যমে আপনারা পারবেন বিশ্ববিদ্যালয় হলগুলোকে খোলা রাখতে এবং হচ্ছে স্যার বিশ্ববিদ্যালয় চালু রাখতে। এর পরের যে আমাদের তৃতীয় দাবিটা ছিল স্যার, যে এই যে আমরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করছি এবং আমরা দেখছি কালকে উদ্ধারের পরেও হবিবুর রহমান হলে অস্ত্র পাওয়া গেছে স্যার। আমরা কিন্তু সে অস্ত্র স্যার আপনাদেরকে স্যার আমাদের মিডিয়ার ভাইয়েরা সাক্ষী স্যার, ওনারাও সাথে ছিলেন উদ্ধারের সময়। আমরা কিন্তু সেই অস্ত্র আপনাদের কাছে হ্যান্ড ওভার করেছি স্যার। সো এই যে রাতের মধ্যে আবার হলগুলোতে অস্ত্র ঢুকছে এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুনতে পাচ্ছি স্যার যে আরও বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ আছে। যেমন হচ্ছে এটা আমির আলী হল না, মনমোহন বাপ্পা ওনার রুমে অস্ত্রের মজুদ আছে আমরা জানতে পারছি। এরপর মাদার বক্স হলে 3rd ব্লকে একটা রুমে স্যার আমরা জানতে পারছি সেখানে কালকে রাত্রে অস্ত্র মজুদ করা হয়েছে। এই জন্য স্যার আমরা তৃতীয় দাবি যেটা জানিয়েছি স্যার, অনতি বিলম্বে স্যার আপনারা প্রশাসনিকভাবে উদ্ধার অভিযানে নামবেন এবং আমাদের যে হলগুলো আছে আবাসিক হল এগুলোকে আমরা সন্ত্রাসমুক্ত দেখতে চাই স্যার, এবং এই অস্ত্রগুলো আপনারা উদ্ধার করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন স্যার। আমাদের চতুর্থ যে দাবিটা ছিল স্যার, সেটা হচ্ছে যে আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করছি এটা তো স্যার আপনারা বিশ্বাস করেন যে যৌক্তিক আন্দোলন স্যার। শিক্ষার্থীরা একটি কথা বারবার বলছে যে আমাদের শিক্ষক মহোদয়গণ যখন আন্দোলন করছিলেন আমরা বিশ্বাস করি আপনাদের আন্দোলন যৌক্তিক এবং এখানে আমাদের শতভাগ সমর্থন আছে। যেখানে সারা বিশ্বের পার্সপেক্টিভ থেকে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত, সেইখানে অযাচিতভাবে এই বৈষম্য এটা আমরাও মানি না স্যার। আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি স্যার। আমরা তো তখন স্যার ক্লাসে গিয়ে স্যার বসে থাকিনি বই নিয়ে যে আমরা ক্লাস করবো স্যার, আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। এই জন্য স্যার আমাদের দাবি হচ্ছে আমাদের এই ক্রান্তি লগ্নে স্যার আপনারা আমাদের পাশে থাকবেন স্যার। স্যার আমাদের এরপরে স্যার হচ্ছে এই 2 নম্বর দাবির সাথে আরেকটা দাবি ছিল যে ম্যাচগুলো বন্ধ করা হয়েছে স্যার। আমরা চাই যে স্যার আপনারা ম্যাচ মালিক সমিতির সাথে কথা বলে ম্যাচগুলো চালু করার ব্যবস্থা করবেন স্যার। এরপরে স্যার চতুর্থ যে দাবিটা ছিল সেটা হলো স্যার যে আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করছি স্যার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিংবা অন্য কোনো মহল থেকে যাতে স্যার আমাদের নিপীড়ন কিংবা হামলার শিকার হইতে না হয় আপনারা নিরাপত্তা দেবেন স্যার। সেই সাথে আইনি যাতে কোনো জটিলতা তৈরি না হয়, মামলা কিংবা অন্য কোনো কিছু, এই নিরাপত্তাটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি স্যার। এবং পঞ্চম এবং সর্বশেষ যে দাবিটি ছিল স্যার সেটি হচ্ছে ছাত্রলীগ অবৈধভাবে স্যার কিছু সিট দখল করেছিল স্যার, এবং হল অ্যালার্ট দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি প্রভোস্ট স্যারদের যে ভূমিকা রাখার কথা তারা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে সেই প্রভাবটা রাখতে পারেন না স্যার। আমরা চাই যে প্রভোস্ট স্যাররা বিজ্ঞপ্তি প্রকাশ করে যে স্যার যেটা বললেন যে জ্যেষ্ঠতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে এবং আরও অনেক বিষয় থাকতে পারে স্যার, যে ইমিডিয়েট কেউ সমস্যায় পড়েছে তার সিটের দরকার হতে পারে। এই জায়গাগুলো থেকে বিবেচনা করে আমরা চাই যে একটা শৃঙ্খলা প্রভোস্ট স্যারদের মাধ্যমে এই সিটগুলো বিতরণ হোক স্যার। আমরা এই যে সিট বাণিজ্য অমুক ভাইয়ের সুপারিশে স্যার 8,000 টাকা দিয়ে হলে ওঠা আমরা এটা চাই না স্যার। আমাদের অনেক বন্ধু আছে স্যার যারা বাসা থেকে 2,000 টাকা নিতে পারে না স্যার, 3,000 টাকা নিতে পারে না স্যার। তারা ম্যাচে থাকছে কষ্ট করে এবং তারা এমন উপায় না পেয়ে স্যার এমন ম্যাচে থাকে টিন শেড টিন দিয়ে ঘেরাও উপরে টিন। অনেক শিক্ষার্থী স্যার লেকচন্ডি এলাকায় এইরকম ম্যাচে পর্যন্ত তারা চলে যায় স্যার। অনেকের খাবার টাকা পর্যন্ত হয় না স্যার। অনেকে স্যার হলের ডাইনিংয়ে এসে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে চলে যায় স্যার, কাঁচামরিচ দিয়ে। আমরা চাই যে এই যে অবস্থাগুলো বিবেচনা করে প্রভোস্ট স্যাররা স্যার হচ্ছে সিটগুলো বরাদ্দ দেবেন এবং স্যার এইটার সাথে পরিপূরক একটা বিষয় যে দখলকৃত সিটগুলো ছিল এই সিটগুলোতে স্যার আপনারা হচ্ছে গণরুমের ব্যবস্থা করবেন স্যার, কারণ আমাদের বৃহৎ একটা স্টুডেন্ট স্যার ক্যাম্পাসের বাইরে থাকে স্যার, এবং বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থী যারা স্যার তারা তো হলের সিট পাওয়ার সুযোগ তাদের হয় না স্যার, কারণ আমরা শতভাগ আবাসিক না, আমাদের সীমাবদ্ধতার জায়গাটা স্যার আমরাও জানি। সেজন্য স্যার প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের সমস্যা স্যার পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যা, তাদেরকে স্যার এই দখলকৃত সিটগুলোতে গণরুমের ব্যবস্থা করে দেওয়া হবে এই ছিল স্যার। আরেকটা বিষয় স্যার, যেহেতু আমরা অস্ত্রগুলো উদ্ধার করেছি বিভিন্ন হল থেকে, সেহেতু এটা আমরা বা আপনারাও এটা স্বীকার করবেন যে এখানে যারা প্রভোস্ট স্যার ছিলেন ওনারাও এই দায় কোনো অবস্থাতে এড়াতে পারেন না। একটা হলের ভিতর কীভাবে এরকম অস্ত্রের মধ্যে থাকতে পারে সেই বিষয়টা প্রভোস্ট স্যার বা প্রশাসন জানতেই পারে না দীর্ঘদিন ধরে। তো সেক্ষেত্রে আসলে স্যাররাও আমরা মনে করি যে দায় এড়াতে পারে না। সেজন্য আমাদের পঞ্চম যে দাবিটি ছিল অবিলম্বে ওনারা বিষয়টি নিশ্চিত করবেন এবং ওনাদের পদ থেকে আমরা দাবি করছি।
অনেক দাবি কথা শুনলাম, সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা ধৈর্য ধরে এটা কিন্তু আমাদের আমরা এসে আমাদের কথা বলে সন্তুষ্টজনক কথা বলে সবাইকে শান্তিপূর্ণভাবে বাসায় চলে যাবে। শান্তি মিছিল আর যদি স্যাররা দাবিগুলো মেনে না নেওয়া হয়, না নেয়, তাহলে এই 3-4 হাজার শিক্ষার্থী যারা এখন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে তাদের দিকে তাকিয়ে তাদের কথা ভেবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে হবে স্যার। সেটা তোমরা সিদ্ধান্ত এটা এই জন্য স্যার এখন আমরা তো ভাই তো উত্থাপন করলো, আবার এদের উত্থাপন করার কথা ছিল না ভার্সিটি রেজাল্ট নেওয়ার জন্য। আলাদা বলছি। তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এটা পাবলিক ইউনিভার্সিটি মানে সরকারি ইউনিভার্সিটি, তাদের কথা আমাদের শুনতে হয়, যেহেতু তাদের আদেশ এসেছে। তোমরা যদি চিঠিটা দেখো, প্রথমত ছিল অন্যরকম, আদেশ এসেছে। সো উই আর বাউন্ড, এই জায়গাতে আমরা বারবার তাদের কথা বলেছি এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা পুনর্বিবেচনা করছেন, এই অনুরোধ কিন্তু আমরা বারবার রেখেছি। তারা আসুক। তোমরা যে কথাগুলো বলছো অনেক কয়টা দাবি জানিয়েছি, আমাদের তো তাহলে কাজ করার সুযোগ হয়। কারণ আমরা প্রথম যেটা করবো, হল আমরা ঢুকবো, হলে যাবো, আবার প্রশাসন যাবে, পুলিশ প্রশাসন যাবে, হলটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। সেই সুযোগগুলো আমাদেরকে দাও। আমাদের কাছে যে সকল তথ্য আছে, তোমরা তথ্য দিচ্ছ, সে সকল জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ দিতে হবে। সেই জায়গা থেকে তো আমরা তোমাদের দাবিগুলোর সাথে তো আমরা কখনো দ্বিমত পোষণ সুযোগ যদি কথা বলবো। আমরা চাচ্ছি যে তোমরা এত আর কষ্ট করার দরকার নেই। তোমরা যে যেমন 10 জন এসছো, আমরা আবার কালকে আবার তখনই বসবো, পরশু দিন বসবো। আমরা কিন্তু আমাদের কিছু কাজ করার সুযোগ দিতে হবে। কাজ করার সুযোগ না দিলে ভালো আমাদের কিছু করার, কারণ আমরাও তো শুধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আমরা এই ছাত্র ছিলাম, আমরাও তোমাদের মতো ছিলাম। তো কাজে আমরা চাই যে তোমাদের সবাইকে মিলে আমরা একটা যৌক্তিক একটা সমাধানে যেটা পৌঁছাতে পারি, সেটা সবার জন্য মঙ্গল করবো। তো আমাদেরকে কাজ করার সুযোগ দাও। আমরা তো অনেক কিছুর সাথে, যেমন হলের প্রবেশকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি যে এখন থেকে তারা ওইভাবে কাজগুলো শুরু করবে। তোমরা যে কথাগুলো বলছো, আমরা তো চাই যে অনীতির যে বিষয়গুলো এতদিন ধরে চলে এসেছে সেগুলোকে আমরা চাই যে ওটা ন্যারো ডাউন করতে, কিন্তু তার জন্য আমাদের কাজের সুযোগ দিতে হবে। এসে ধরো হয়তো আমি ওই জন্য একজন আমাকে ফোন করেছিল, আমি বললাম যে না, আমার ছাত্ররা আমাকে অবরুদ্ধ করে না, আমরা বসে আছি, তোমাদের সামনে আমি কিন্তু কথা বললাম, অ্যান্ড হি ইজ এ টপ নচ। আমি বললাম যে না, ওদের সাথে কথা হচ্ছে, যৌক্তিকভাবে কথা হচ্ছে। তো কাজে আমরা তো তোমাদের সাথে এভাবেই থাকতে চাই, এভাবে তোমাদের সাথে থেকে একটা সমাধানে পড়তে, তো সেই কাজ করার ব্যাপারে একটু সুযোগগুলো দাও। কারণ কতক্ষণ আমরা এইভাবে থাকবো, এখন তোমরা এখন সিদ্ধান্ত নাও কতক্ষণ রাখবা। এর মধ্যে আমাদের অনেক বয়স্ক শিক্ষক আছে, আমাদেরও বয়স হয়েছে, ডায়াবেটিক রোগী, চকলেট এনে খাওয়ালাম, তারপরে কোথাও একটু কে যেন পুরি আনতে দিয়েছিল, আবার এটা ফেসবুকে হয়ে গেছে যে ভাইস চ্যান্সেলরের কি খাবার চিন্তায়। এগুলো খুব দুঃখজনক। আমরাও সেই জায়গা থেকে সবাই মিলে এতক্ষণ ধরে বসে আছি, আমরা নিজের আলোচনা করছি, বারবার আমরা তোমাদের কথা বলছি, তোমাদের কষ্টের কথা আমরা ভাবছি। আর এটা তো আরো অনেক বিষয় আছে, তোমরা নিজেরাও বলছো। আমরা তো কিন্তু সেই জায়গায় ধরো বাবার কাছে আবদার করলে সবই, হয়তো 3টা করলে সবই কি পারে, যতটুকু পারে ততটুকু তারা নির্মাণ করে। তো আমরা বলছি যে আমরা কাজ করতে চাই। আমরা প্রথমে যেটা এখানে তোমরা যেটা বলেছো, আমরা হলটাকে আগে যেটা অস্ত্রমুক্তর কথা বললাম, আমরা পুলিশ নিয়ে হলে ঢুকে প্রশাসন নিয়ে এই কাজগুলো আমরা করবো। তো সেই কাজ করার সুবিধাগুলো আমাদেরকে দাও, দিয়ে আস্তে আস্তে আমরা এগুলো সব রিকভার করি এবং করে একটা সিস্টেমের মধ্যে যেতে হবে। একটা দাবি যেটা স্যার, ওটা হচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে বললেন যে সরকারি, বাকি 4টা দাবি কিন্তু স্যার আপনারাই চাইলেই পারেন যে হল আমাদের বিশ্ববিদ্যালয়কে স্যার ছাত্র রাজনীতি মুক্ত করা, এটা কিন্তু স্যার শিক্ষামন্ত্রী থেকে আমাদের জ্ঞানে লাগবে না স্যার, এটা আপনারাই করতে পারেন যে বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, যেমন প্রভোস্ট একটা প্রপোজ দেখলাম যে ইয়ে করেছে, প্রপোজটা আসুক, প্রপোজের দাবি আসুক। শোনো, সিন্ডিকেটের কোনো ব্যাপার না, এটা এক্সিকিউটিভ অর্ডারও আমরা করতে পারি, কিন্তু এটা প্রপোজ, এবং একটা প্রপোজ দেখলাম যে দিয়েছে, আর অন্যান্য সব প্রপোজটা দিকে আমাদেরকে আমরা কিছু নিয়ে বসতে গেলে, সিন্ডিকেটে কিছু নিয়ে বসতে গেলে আমাদের দলিল দস্তাবেজ লাগে, বুঝছো না? তো সেই আবেদনগুলো আসুক, তখন আমরা বসে একটা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, আসুক, ওটা আসুক, হল থেকে আসুক। কারণ হলের বিষয়টা না, প্রপোজটা বুঝছে, তোমরা হলে থাকছো, তাই না? তো আসুক, সাফল্য দেখিয়েছে স্যার। আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে গবেষণা কর্মে আগের চেয়ে যে পরিমাণ সাফল্য এগিয়ে আসছে, আমরা স্টুডেন্টরা এবং আপনারা শিক্ষকরা যদি এগিয়ে আসেন, আমাদেরকে যদি সাপোর্ট দেন স্যার, আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিশ্বের বুকে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্যার আমরা 100-র ভিতরে নিয়ে আসতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ দোয়া করো। এই জন্য স্যার আমরা চাই যে আমাদেরকে দুটো সুযোগ দেবেন, আমরা যেন পড়াশোনা করতে পারি স্যার। অবশ্যই। এই জন্য যেন এই ধরনের রাজনীতি, সন্ত্রাস এগুলোর মধ্যে যেন আমাদের এই ক্যারিয়ারটা তুমি খুব ভালো কথা বলেছো। অন্তত আমি প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত কিন্তু আমরা অনেক এগিয়েছি। আমরা হয়তো খালি বাজেটের কথাটাই জানো, কিন্তু বাজেট বহির্ভূত অনেক কিন্তু গবেষণার টাকা নিয়ে আসা হয়েছে, যেটা নিয়ে খুব ভালো গবেষণা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা সার্ভে করছে। আমার 40 জন ছাত্রছাত্রী এবার বিদেশে গেছে। যে আমরা রিসেন্ট চায়নার সাথে কথা বললাম, চাইনিজ টিম এসেছিল, এবছর 20 জন যাবে, প্রত্যেক বছর 50 জন করে নিয়ে। তো আমরা স্টুডেন্ট এমপ্লয়াবিলিটি নিয়ে কাজ করছি। তুমি খুব ভালো কথা বলেছো যে আসলে কিন্তু বিষয়টা হলো যে একটা মৌলিক অধিকারের বিষয়। সেই অধিকারের বিষয়টা আমি একা হলে, এটা যদি আমার বাড়ি হতো, আমি একা সিদ্ধান্ত নিতে পারতাম। আমি বলি বাবা, আমার কথা শুনো বাবা, আমি তো একক ব্যক্তি না, ভাইস চ্যান্সেলর কিন্তু একক ব্যক্তি না। তাহলে সব কোনো কিছু দরকার নাই, সিনেট, সিন্ডিকেট কারো দরকার নাই, ভাইস চ্যান্সেলর একাই সব চালাবে। তখন দেখো তোমাদের সাথে আমি থাকতে পারি কিনা। কিন্তু যে আইনের যে সীমাবদ্ধতা আছে, মৌলিক অধিকারের একটা বিষয় আছে, সেই বিষয়গুলো তোমাদেরকে নিয়ে আমরা বসবো। তোমাদেরকে নিয়ে বসে তোমাদের আবেদনের প্রেক্ষিতে আমরা প্রসেস করে তখন আমরা এটা করবো, আস্তে আস্তে করবো। করা যাবে না কেন, সবই করা যাবে, একসাথে থাকলে করা যাবে। কিন্তু কিছু মৌলিক বিষয়ের যে জায়গাগুলো আছে, হঠাৎ করে আমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি, আমি আমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি, বলো বাবা। তো সেই আমাদেরকে কাজের সুযোগগুলো দাও, আমাদের ওইটা বাদ দিয়ে অন্য যে জিনিসগুলো আমরা কাল পরশু মিলে বসে আমরা কাজ শুরু করবো। আমাদের একটু কাজ করা শুরু করতে আমরা হলের প্রবেশদেরকে ডাকি। তোমরা যেটা উদাহরণ দিলা যে ছাত্র রাজনীতির সঙ্গে অস্ত্রের যে বিষয়টা, আসলে ছাত্র রাজনীতির সুস্থ চর্চা না থাকার এটা হলো রেজাল্ট। ছাত্র রাজনীতির ফলে অস্ত্র আছে সব, ফলে তা কিন্তু না। আমরা তো সচেতন ছাত্র চাই, সচেতন হচ্ছে না বলে পরিশীলিত ছেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে পরিশীলিত অস্ত্র চলে যাবে এটা কিন্তু না, কারণ ওর সঙ্গে এটা বরং তার উল্টো জিনিস। এটা তোমরা যদি সত্যিকারে ঠিক মতো রাজনীতি চর্চা সচেতন হয়ে ওঠো, হ্যাঁ, এবং রাজনীতির সঠিক চর্চা হয়, তাহলে এগুলো বন্ধ হবে। না, তোমরা করছো বলে কিন্তু হচ্ছে। তোমরা করছো বলে তোমরা এখন যেটা করছো, এই যে ন্যায্য অধিকারের জন্য, এটা রাজনীতি না, এটাও তো রাজনীতি। আমরা রাজনৈতিক সচেতন, রাজনৈতিক সচেতন বলে এই যে অধিকারের প্রশ্নে যে আন্দোলন, আমাদের এই আন্দোলনটা শুরুই হয়েছে কিন্তু স্যার অধিকারের প্রশ্নে। এই যে অ্যাকাউন্টেবিলিটি এবং অধিকারের প্রশ্নে সচেতন তারাই হইতে পারে যারা স্যার রাজনৈতিকভাবে সচেতন। স্যার কিন্তু আমরা বারবার দেখছি স্যার, এই সময়গুলো থেকে আমরা বারবার দেখছি স্যার যে সন্ত্রাসীদের সাথে ছাত্রলীগের নাম স্যার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে স্যার। এই জন্য আমরা চাচ্ছি স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্যার একটা জিনিস দেন, ওরা যদি, আমাদের তো সম্ভব না স্যার এই কলম ছেড়ে প্রত্যেক দিন ওদের সাথে এই ধরনের গ্যাঞ্জাম করা স্যার। আপনারা বলেন এটা কি আমাদের দ্বারা সম্ভব স্যার? যদিও এর মধ্যে ওরা সংগঠিত হয়ে এসে আবার আমাদের হামলা করে স্যার, সেক্ষেত্রে আমরা কী করবো স্যার? ওরা অস্ত্র চালাতে জানে, ওরা অস্ত্র নিয়েই থাকে, ওদের বেডের নিচে অস্ত্র থাকে, বেডের নিচে থেকে পাওয়া গেছে। হলের যে স্যার চেম্বারগুলো, ওগুলো থেকে অস্ত্র পাওয়া গেছে, ওদের সাথে অস্ত্রের একটা সম্পর্ক আছে। কিন্তু আমাদের সাথে এই কলম ছাড়া অন্য কোনো কিছুর সম্পর্ক নেই স্যার। আমরা বাধ্য হয়ে গাছের ডাল ভেঙেছি, আমরা বাধ্য হয়ে ছোট ছোট গাছের সাথে যে বাঁশগুলো দেওয়া ছিল সাপোর্টের জন্য, এগুলো হাতে তুলে নিয়েছি স্যার। আমাদের সাথে তো স্যার অস্ত্রের কোনো সম্পর্ক নেই স্যার। এই নিশ্চয়তাটা আমরা কীভাবে পাবো স্যার? ঠিক এই জায়গা থেকে আমরা বলতেছি স্যার, আমরা এই ধরনের বিষয়ে বসতে দাও, আমরা পুলিশদেরকে ডাকি। হ্যাঁ শোনো বাবু, তোমার একে একটা কথা বলি, আমাদেরকে একটু জন্য বলছি কাজ করার সুযোগ দাও। আমরা তাহলে পুলিশদেরকে ডাকি, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাবকে ডাকি। আমি তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে করেছি, যেহেতু তোমরা আছো, আমরা চাই না। কারণ আমি বারবার আমার অতীতের অভিজ্ঞতা, তাই বিশ্ববিদ্যালয়ের যে কোনো সমস্যা তোমাদেরকে নিয়ে সমাধান হয়েছে, তোমরাই সমাধান দিয়েছো। তোমরা মনে আছে মাঠে, তোমরা এখন যদি কেউ 3rd ইয়ার 4th ইয়ারে পড়ো, ওই যে মাঠে বসে আমরা কিন্তু মিটিং করেছি, তাই না? আমরা দিয়েছি। তারপরে যে আমাদের আমি তোমাদের, যেহেতু আমিও তো তোমাদের অবস্থা, এটা তো আমার আলমা ম্যাটার, আমি এখানকার শিক্ষার্থী, শিক্ষক, এখন না তো একটা প্রশাসনিক দায়িত্ব আমাকে দিয়েছে সরকার। আমি তো তোমাদের সাথে আছি, তো কাজে সেই জায়গাতে আমাদের একটু সুযোগ দাও। আমরা প্রশাসনের সাথে একটু গভীরভাবে বসতে চাই, ঠিক আছে? র্যাব, পুলিশ, বিজেপিকে দরকার নেই, কারণ তারা তো স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকে, তারপরে তারা সরকার দিয়েছে, এটা সরকারের ব্যাপার। কিন্তু র্যাব, পুলিশকে নিয়ে আমি এখন বসতে চাই। আমিও চাচ্ছি না যে ক্যাম্পাসে তারা এই মুহূর্তে আসুক, কারণ তোমরা, আমাদের অনেক ছেলে মেয়ে আছে, হয়তো কখনকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি তোমাদের সামনে ফ্র্যাঙ্কলি বলছি, এবং এর আগেও যখন ঘটনা ঘটেছে আমি কিন্তু পুলিশকে বারবার বলেছি যে আপনারা চলে যান, আপনারা বহিরাগত আটকান, আমার ছেলে মেয়েদের জন্য কোনো র্যাব পুলিশ লাগবে না।
আমার ছেলেমেয়েরা অন্তত এই বোধটুকু আছে, আমার কিছু হলে এরা আমাকে রক্ষা করবে। আর আমার যদি মরণ থাকে, পুত্র হাতে পিতা, ঠিক আছে, যদি আমার লেখা থাকে, বা আমিও চাই না যে আমিও চাই না যে এরকম কিছু হোক। আমি কিন্তু তোমাদের সামনে বলছি, পুলিশকে আমি বের করে দিয়েছি এবং আমাকে মানা করেছিল অনেক সংস্থা থেকে, বলছে না পুলিশ লাগবে না এর আগের ঘটনাতে। তো তোমরাই তো সব সামলিয়েছো, এখনও আমাদের সেই সুযোগটা আছে। কিন্তু এই যে হলকে একটু পরিষ্কার করতে হবে, হল পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের প্রশাসনের সহায়তা নিতে হবে বাবা, কারণ আমাদের আর্মস ডিসপোজাল টিমকে ডাকতে হবে, কারণ ওখানে তো তুমি আর আমি মিলে যে বিছানা তুলে দেখতে পারবো না। তো আমরা থামো, তো যে সকল তথ্যগুলো আছে আমরা প্রত্যেক হলে তো বিভিন্ন জায়গা থেকে তথ্য নেব, সংস্থার কাছে তথ্য নেব, তোমরা তথ্য দেবা, সে সকল হলগুলো আমরা এখন একে একে আমরা শুরু করে দেবো। যে আস্তে আস্তে আমাদের সুইপিং করা, আমাদের কাজ করার সুযোগটুকু পাবো। আমরা তোমাদের কাছে চাচ্ছি যে আমরাও পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই, অবশ্যই চাই। এবং তুমি যে কথাটা বলেছো সবচেয়ে ভালো জায়গায়, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়কে সবাই ওন করছি না, এটা আমাদের দুঃখের জায়গা। ছাত্র ছাত্রের জায়গায়, শিক্ষক শিক্ষকের জায়গায়, কর্মকর্তা কর্মচারীর জায়গায়, যে যা, তাই না? শিক্ষক সুলভ আচরণ করবে, ছাত্র সুলভ আচরণ। তোমরা কি করবা? লেখাপড়া করবো, গবেষণা করবো, খেলাধুলা করবা, একটু আড্ডা মারবা, তোমাদের ইয়েটা বিকশিত হবে। কিন্তু সেই জায়গাতে আমরা কিন্তু কেউ নেই। আমি নিজের দায়িত্বটাকে নিয়েও বলছি। তো সেই জায়গাতে আমাদের আবার পুনরস্থাপিত হতে হবে, আমাদেরকে বিশ্ববিদ্যালয়টাকে ওন করতে হবে। এটা আমাদের স্বাদের বিশ্ববিদ্যালয়, এটা সব আমার আলমা মাতার, হ্যাঁ, আলমা মাঠের মানে যে মাকে আর কি খাবার দেওয়া হয়। তো সেই জায়গাতে আমরা আছি, আমাদের কাজের সুযোগ দেওয়া। হলগুলো যে আমাদের বন্ধ হয়েছে স্যার, আমাদের কোনো পরিস্থিতি ছিল, আমরা হলে থাকতে চাই স্যার। আমাদের হলগুলো বন্ধ নয় স্যার, এবং হলে যেন নিরাপত্তা নিশ্চিত স্যার আমি কিছু বলতে চাচ্ছি স্যার, যদি অনুমতি দেন আমি বলবো। আপনি বলেন যে স্যার আপনার অনেক জায়গায় পাওয়া, এই জায়গায় স্যার আমাদের অন্যতম একটা প্রধান দাবি স্যার, হল খুলে দেয় এবং বিশ্ববিদ্যালয় চালু করে স্যার। আমরা নির্বাহী আদেশ এইটা মানতেছি, কিন্তু এইখানে স্যার বিশ্ববিদ্যালয় চাইলে এই সিদ্ধান্তটা নিতে পারে স্যার। এই ক্ষমতাটা বাংলাদেশের সংবিধান থেকে আমি তোমার সাথে একটু ক্যামেরা রাখলে অফ দ্য রেকর্ড কথা বলি, ঠিক আছে? মানে এমনি অফ দ্য রেকর্ড তোমাদের বোঝার জন্য। এটা আমি পারি না রে বাবা, হলে তখন আমাকে সরকার ডিস্টার্ব করবে, বিচ্ছিন্ন হয়ে যাবো আমরা। বুঝতে পারছো না কেন? পাবলিক ইউনিভার্সিটি মানে কি জানো? পাবলিক ইউনিভার্সিটি মানে এভরি ফাইন্যান্সিয়াল ম্যাটার ইজ গভর্ন বাই দ্য গভর্নমেন্ট। আমাদের ট্যাক্সের টাকা, আমিও ট্যাক্স, তোমার বাবাও ট্যাক্স, তাই না? সেই টাকাতে চলে। পাবলিক মানি হলো সরকারের মানি, সেই তাদের সিদ্ধান্ত আমরা মানতে। অটোনমাস মানে তোমার একাডেমিক এক্সেলেন্সি করার জন্য কে এমফিল করবে, কে পিএইচডি করবে, সিজিপিএ কত পেলে, এইটারে বাবা রে, আমাদেরও বোঝার ভুল আছে। এই 73 অ্যাক্ট করে করে আমরা ইউনিভার্সিটিকে ধ্বংস করে দিয়েছি না বুঝছি। স্যার তাহলে এই ভুল জানতাম। হ্যাঁ বাবা, হ্যাঁ এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, কারণ নিয়ম কানুন আছে। 73 অ্যাক্ট, হ্যাঁ, মানে যেটা বললেন যে ওখানে যা লেখা আছে ওই অনুসারে এখানে চলতে হবে। একাডেমিক কাউন্সিল আছে, সিন্ডিকেট আছে, ঠিক আছে, ডিন আছে, তাদের মত নিয়ে ভিসি চলবে। ভিসির একক কোনো সত্তা না, ভিসি একজন ব্যক্তি যে সবকে নিয়ে চলে। স্যার আমরা তো এটাই চাচ্ছি স্যার, আপনি সকলকে নিয়ে না, সেই সকলের কেন্দ্রবিন্দু তো তোমরা, সকলের কেন্দ্রবিন্দু তো তোমরা। স্যার Exactly, সকলের মতামত নিতে গেলে কথা বলেছেন যে হচ্ছে আমরা সময় চাচ্ছি স্যার। এই জায়গাটাতে আমার দ্বিতীয় নোটটা ছিল যে আমরা রাজি স্যার, কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট করে বলতে হবে যে এই দাবিগুলো আমরা এতদিনের মধ্যে পালন করব স্যার। এখান থেকে আমরা যখন এখান থেকে বের হবো স্যার, সাধারণ শিক্ষার্থীকে আমাদেরকে কিছু জবাব দিতে হবে স্যার, এবং তারা হলে থাকতে চায় স্যার, জীবনের বিনিময়ে হলে থাকতে চায় স্যার। এই জায়গা থেকে আমাদের নড়চড় হওয়ার সুযোগ একদমই নেই। সুযোগ সেইটাই, এখান থেকে গিয়ে আমরা বলতে পারি যে আমরা পারিনি, আমরা এখান থেকে সরে যাচ্ছি, আপনাদের কর্মসূচি আপনারা টেনেন। এইটা ছাড়া স্যার এই জায়গা থেকে নড়ার আমাদের কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত স্যার, আমরা হল থেকে চলে যাব, কিন্তু সন্ত্রাসীরা যে ফাঁকা হলকে আবার অস্ত্র আনবে না, তারা সংগঠিত হবে না, পরবর্তীতে এসে আমাদের উপর তারা আবার হামলা চালাবে না, গ্যারান্টি পেয়ে দিচ্ছি স্যার। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে স্যার, এই যে সন্ত্রাসীরা জিয়া হলে যে গতদিন হামলা চালিয়ে গেছে, ছেলে পেলে আমাদের বিক্ষোভ কর্মসূচি ডাকা ছিল 3টায়, উইদাউট এনি উস্কানি স্যার। তারা খালি হাতে বের হয়ে আসতেছিল হল থেকে, ছাত্রলীগ লাঠি সোটা এবং
সন্ত্রাসী বলবো স্যার, আমি ছাত্রলীগ বলবো না, কারণ এটার সাথে আমাদের ইমোশন জড়ায়, 71-এর ইমোশন। এক্স্যাক্টলি, সন্ত্রাসী যারা অনৈতিক কাজ করে তাদের কোনো দল নেই। দ্বিতীয়ত হচ্ছে স্যার, তারা যে অস্ত্র শস্ত্র এবং স্যার দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হলে শিক্ষার্থীদের আঘাত করবে স্যার, এর বিচারটা কীভাবে হবে স্যার? দ্বিতীয়ত আগের দিন রাত্রে স্বয়ং সন্ত্রাসীদের গুরু ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন মাদার বক্স হলে প্রত্যেকটা রুমে রুমে অভিযান চালিয়েছে, ফোন চেক করেছে, রাবি শেষের পেজে আমরা দেখছি, ভাইরা এখন এখানে দাঁড়ায় আছে স্যার। ওনাদেরকে এই দায়িত্বটা কে দিয়েছে স্যার? এই রাইটসটা কি তাদের? এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কেন ঠিক থাকতেছে না স্যার? তাহলে প্রভোস্ট স্যার ওই হলে কী করে? উনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, উনি বলুক আমি পারতেছি না, আমি সরে আসতে স্যার। এই অ্যাকাউন্টেবিলিটিটা তাকে দিতে হবে স্যার। উনি আমাদের অভিভাবক, ওনাকে ওই দায়িত্বটা দিয়েই ওখানে পাঠানো হয়েছে স্যার। দ্বিতীয়ত হচ্ছে স্যার, এই অস্ত্র মুক্ত করার বিষয়টা স্যার, এইটা আপনারা চাইলেই করতে পারেন এবং আমরা চাচ্ছি যে আপনারা সময় নেন স্যার, এবং নির্দিষ্ট করে দেন যে আমরা এত দিনের মধ্যে হলগুলো থেকে যত ধরনের অস্ত্র আছে এগুলোকে নিরস্ত্র করব। এইটাই বিষয় স্যার আমাদের। যখন আপনি নির্দিষ্ট টাইম দিবেন, এই নির্দিষ্ট টাইমের যদি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ছাত্রলীগ বলেন, সন্ত্রাসী বলেন, কোনো সংগঠনের কোনো কর্মী, কোনো নেতা ভিতরে ঢুকতে পারবে না। এবং তাদের আমার হাতে যদি এখন রাজনৈতিক কর্মকাণ্ড করতে হবে, আমার হাতে যদি অস্ত্র থাকতো স্যার, আপনি তো স্যার নিজ দায়িত্বে আমাকে পুলিশের হাতে তুলে দিতেন, তাদেরকে এখনো পুলিশের হাতে তুলে দেওয়া হবে স্যার। আপনি একটা স্টেপ অর্ডার দেন তাদেরকে, যে যতদিন পর্যন্ত এটা সিনেট থেকে বা আপনি রাষ্ট্রও দিতে পারেন, যতদিন এই ধরনের সুশৃঙ্খল একদম কনস্টিটিউট অনুযায়ী কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে না পারি, আপনি বলেন ততদিন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এটা কিন্তু স্যার সংবিধান পরিবর্তন, এটা আপনি করতে পারেন, এটা স্টে আপনি করতে পারেন যে ততদিন পর্যন্ত কোনো সন্ত্রাসী কিংবা রাজনৈতিক সংগঠন এখানে অ্যাক্টিভিটি চালায়। অন্তত এটা যদি বলা সেটা হয় তো আমরা বলবো, এটাতে এটা তো তাদের লেজিটিমেসি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা তো প্রয়োজন নাই। আশ্বস্ত থাকতে পারছেন স্যার, স্যার এই লিখিতটা পেলে শিক্ষার্থীরা আমার মনে হয় আমি বলি, আমরা যে কথাগুলো বললাম, আমরা সিদ্ধান্ত ছাড়া লিখিত কিছু দিতে পারবো না। এটা শুনে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি বারবার তোমাদের বলছি, আমাদের কাজ করার সুযোগ দাও। তোমাদের এই দাবিগুলো আমরা বাস্তবায়ন করবো। আমরা প্রথমে হল শুদ্ধি কাজে নামবো, তারপরে তোমাদের সাথে বসে তোমরা যে দাবিটা করেছো যে রাজনীতি কি থাকবে কি থাকবে না, যদি থাকে কিভাবে থাকবে, যদি থাকবে না কেন থাকবে না, এগুলো তোমাদের সাথে বসে আমরা ঠিক করবো। আমি বারবার বলছি, আমাদের কাজ করার সুযোগ দাও। এবং সেই সুযোগ যেহেতু এখন ইউনিভার্সিটি বন্ধ, কাজে তোমাদেরকে ডেফিনিট কোনো আমরা টাইম দিব না, তবে আমরা কালকে থেকে কাজ শুরু করবো। কালকে থেকে কাজ as soon as possible। বডিগুলোর সঙ্গে মিটিং না করে সিদ্ধান্ত লিখিতভাবে মানে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে পারে, স্যার, কিন্তু নিজেটা ইমার্জেন্সি অর্ডার দেওয়া যাবে স্যার, ইমার্জেন্সি অর্ডার দেওয়া যাবে যতদিন পর্যন্ত স্যার ইমার্জেন্সি অর্ডার দেওয়া যায় স্যার, এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইমার্জেন্সি অর্ডার দেওয়া যায় স্যার। উনি ওনার ক্ষমতা বলে ইমার্জেন্সি স্যারের ক্ষমতা বলে ইমার্জেন্সি অর্ডারটা দিক, যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না আসতেছে কোনো সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠী তোমাদের মনে হয় মানে গেট টেট ভাঙার চেষ্টা করছে, একটু চেষ্টা করতে তোমাদের ঠিক আছে। তোমরা ন্যায্য আন্দোলন যদি করো, এই যে গেট ভাঙলে কিন্তু এটা আমরা যাবে। তাহলে আমরা চলে যাবো। একটা ইমার্জেন্সি অর্ডার যদি দেওয়া হয় স্যার, তাহলে আমরা আপাতত শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে পারি। আপাতত তোমাদেরকে নিয়ে একটা যৌক্তিক সমাধানে বসানো পর্যন্ত এটা আমরা তাহলে বলে দিচ্ছি। লিখিত আমরা লিখিত দিব না, দরকার হলে তোমাদের সামনে তো বলবো। দ্বিতীয় যে দাবিগুলো স্যার, আমরা স্যার আপনাদের এই বিশ্ববিদ্যালয়টা আমাদের স্যার, আমরা স্যার আপনারা যেমন আমাদের না বলো, এটা আমি ছাত্র না, অবশ্যই শিক্ষক বাদ দাও, আমি তো ছাত্র। স্যার এখানে আপনি
আমরা চাচ্ছি স্যার আপনি সে কাজ করতে স্যার আপনি বলতেছেন সময় চাচ্ছেন আমরা সময় দিচ্ছি স্যার কিন্তু আপনাকে আমরা একটা রিকোয়েস্ট করি স্যার আমরা এখান থেকে গিয়ে হাজার হাজার স্টুডেন্টকে কিছু তো জবাব দিতে হবে স্যার। আমরা আপনি বলেন স্যার এই সিদ্ধান্তগুলো আমরা এত দিনের মধ্যে বাস্তবায়ন করব ওটা একটু স্পষ্ট করে শোনো স্পষ্ট করে এত স্পষ্ট স্যার আপনি এটা আসলে একটা বেশি আমি যেটা বলবো সেটা যদি না পারি পরের দিন তোমরাই খারাপ করবো এটা যেন না না লেট আস অ্যালাউ টু স্টার্ট দ্য ওয়ার্ক আমরা বলি। আর তোমরা যে রাজনৈতিক ইয়ের কথা বললা সেটা আমরা এখনই তোমাদের সামনে আবার আমরা বসে সেই সিদ্ধান্তের জায়গায় আমরা আসতে পারি বা আমরা সেটা জানিয়ে দেবো আজকালের মধ্যে যে আপাতত একটা সিদ্ধান্তে না আসা পর্যন্ত এই রাজনৈতিক ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল প্রকার কার্যক্রম আমরা তাই না আপাতত স্থগিত রাখছি এর মধ্যে তোমাদের সাথে আমরা বলবো। এবং স্যার এবং দুটোকে পিছাও গ্যারান্টি দিচ্ছি এই সময়ের মধ্যে সন্ত্রাসী আমাদের ভিতরে ঢুকতে পারবে না এবং হচ্ছে কোনো শিক্ষার্থীর স্যার হচ্ছে ক্ষতি করতে পারবে না। না না আমরা তো আমাদের পক্ষ থেকে চেষ্টা করব এই পুলিশ প্রশাসন করতে হলে ওই জন্যই বলছি যে তোমরা একটু চলে গেলে অনেক টায়ার্ড হচ্ছে যাও আমরা তখন পুলিশদেরকে ডাকবো আমরা কিন্তু তোমাদের জন্য পুলিশকে ডাকছি এবং কাজগুলো শুরু করতে হবে ওদেরকে দিয়ে তাই না। আমি চাই না যে শিক্ষার্থী কারণ এক সময় আমরাই তো এখন পুলিশ তো আর এটা তো পাকিস্তানি পুলিশ না এটা আমাদেরই পুলিশ তোমার ভাই বা আমার ভাস্তা আছে আবার এক সময় ওই আমরা এই পুলিশের বিরুদ্ধেই লড়াই করেছি কাজে সেটা একটা অন্য জায়গা তো তাদেরকে নিয়ে তো আমরা এই কাজগুলো শুরু করবো ইমিডিয়েট কাজ শুরু করবো এছাড়াও আমাদের অনেক কাজ আছে। স্যার ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হয় তাহলে ঠিক কি কি কার্যক্রমের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে এটা একটু আমাদেরকে স্পষ্ট বলে দেন আমরাও সেই অনুযায়ী না যদি তোমাদের সামনে বললাম তো আমরা আলোচনা করবো তোমাদের সাথে কথা বলবো আরো সবার সাথে কথা বলবো এখানে রাষ্ট্রের সাথে কথা বলতে হবে প্রশাসনের সাথে কথা বলতে হবে সবার সাথে কথা বলবো আমরা তো কোনো বিচ্ছিন্ন দিক না আমার পার্সোনাল মত এটা আমি পার্সোনাল এটা যদি আমি বাড়ির প্রধান কর্তা ব্যক্তি হতাম সেটা আমি দিতে পারতাম এটা তোমাদের প্রশ্ন করা ঠিক না দিস ইজ নট মাই পার্সোনাল প্রপার্টি এটা সরকারের এই শিক্ষার্থী স্যার মানে অনেক ইয়ে হয়ে গেছে এদেরকে যে কিভাবে কন্ট্রোল করার মতো একটা ক্লু এখন স্যার আপনাদের থেকে আমি এখানে বললাম তো আমরা যে রাজনীতি আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ যেহেতু হল একটা অনুরোধ আমরা তো তোমাদেরকে তুমি যে একটা ক্লু পেলে না কিন্তু তোমরাই কিন্তু দেখো সিদ্ধান্তের জায়গাটা আসলে তোমরা এই শোনো তোমরা আমরা আলোচনা করে কিন্তু একটা সিদ্ধান্তের জায়গায় কিন্তু চলে যাওয়া হলো একটা তবে তুমি যদি বলো যে একটা ক্লু পেলাম না তাহলে হবে কি তাহলে ওই যে সিদ্ধান্তটা হলো যে আমরা প্লিজ শোনো যখন একটা লিখিত দিতে হয় তখন একটা বডি তুমি বলছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 73 সালে অ্যাক্ট মানি তাকে সম্মান করি তাহলে অ্যাক্ট মানতে গেলে ওনাকে কিংবা আমাকে কিংবা তোমাকে যেই কাজ করতে করি ওই একটুকু মেনেই আমাকে ওই প্রক্রিয়া সম্পূর্ণ করেই তোমাকে রেজাল্ট দিতে হবে তো ওই প্রক্রিয়া যদি আমি না মান্য করি তাহলে তো আমি হয়ে গেলাম 73 সালের অ্যাক্ট মানি না আমি স্বৈরাচারী শোনো তো সেইটা আমরা যেটা বললাম আমাদের একটা রাজশাহী ইউনিভার্সিটি ফেসবুক পেজ আছে না যেখানে আমাদের বিজ্ঞাপন প্রজ্ঞাপন দেয় সেখানে আমরা আজকে তোমাদের সাথে আলোচনার প্রেক্ষিতে কথাটা আমরা বলে দেবো যে আপাতত স্থগিত থাকবে আপাতত ইয়ে সিদ্ধান্তে না আসা পর্যন্ত ছাত্রদের সাথে শিক্ষার্থীদের সাথে যৌক্তিক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সকল ধরনের রাজনৈতিক না সেটা ঠিক আছে সমস্যা তো আছে কিন্তু সমাধানের জন্য না স্বাক্ষর তোমরা বলছো তো যৌক্তিক কথা বলছো স্বাক্ষরের এত দরকার কি আমাদের স্যাররা কর্মবিরতি ভেঙে গতকাল রাতে যদি জরুরি মিটিং করে কয়েক ঘন্টার মধ্যে হল এবং ভার্সিটি বন্ধ করে সিদ্ধান্ত দিতে পারে তাহলে আমরা বিশ্বাস করি ঠিক এই প্রশাসনটা কয়েক ঘন্টার মধ্যে ছাত্র রাজনীতি বন্ধ করে সিদ্ধান্ত পারে এটা মৌলিক অধিকার ছাত্র রাজনীতি মৌলিক অধিকার আমরা তো বললাম আমরা স্টে করলাম শোনো আমরা তো স্টে করলাম আমরা তো স্থগিত করছি আমরা বন্ধ করবো তোমাদের সাথে আলোচনার পর সমাধান থাকবে সেই পথ আছে ছাত্র রাজনীতি বন্ধ হবে তাহলে তোমরা কি করছো এটা তো পার্ট অফ স্টুডেন্ট পলিটিক্স
যে কোনো দাবি আদায়েরই একটা প্ল্যাটফর্ম তৈরি করা, সে কাইন্ড অফ পলিটিক্স। তোমাদের বাই পার আমরা তো একটা সমাধানে চলে গেছি, আমরা তো জানাবো। এই যে 4-5,000 শিক্ষার্থী আমি এই যে এত স্যার আপনার পারমিশন নিয়ে একটু বলি। কি হলো? আমরা জানি যে আমাদের কিছু আনুষ্ঠানিক বাধ্যবাধকতা আছে। স্যার কি করছে? ক্যাটাগরিক্যালি ক্লিয়ার করে বললেন যে আলোচনা দেখো আবার গেট ভেঙে ঢুকে গেছে, তাহলে আলোচনা তার স্যার কিন্তু একটা ইয়া দিলেন, সমাধান না হওয়া শোনো, আমরা মনে করি রাজশাহী সাহেব, বিশ্ববিদ্যালয়ে এই বিল্ডিং এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমরা ছাত্র আজকের দিন না, তোমাদের সম্মান রক্ষা করতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয়। এটা যদি হয়, ভালোবাসার জায়গাটা আমরা কিন্তু সারাদিন কয়েকদিন ধরে আমরা চেষ্টা করছি তোমাদের সেফটি, এটা কিন্তু আমরা পারবো না। তোমরা যদি না পারো কোনো ধরনের তাহলে হচ্ছে যে আমরা আর পারবো না সেফটি, তোমাদের নিরাপত্তা দেওয়া। তোমরা যাও, তোমরা আগে তোমরা এখন যাও। তোমরা সজীব, আমাদের এখানে গিয়েছিলাম স্যার, আমাদের আমি শিক্ষক হিসেবে কথা দিচ্ছি, আমার বক্তব্য এই সমাধান দিতে হবে যে 5টি দাবি ছিল, কোন দাবির সাথে কম্প্রোমাইজ করেনি। আমরা আপনাদের প্রতিনিধি, এটা মানেন? এইটা তাহলে আমি বলতেছি, আপনারা যদি এইটা মানেন তাহলে আমি বলতেছি আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না ভাই। প্রশাসন বাইরে থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না, পুলিশকে ভেতরে আসতে দিচ্ছে না, তারা আমাদের পাশে আছে। তাদের এই সহাবস্থানটাকে নষ্ট করবেন না ভাই। যদি আমাদের এই কথাগুলো আপনারা না শোনেন তাহলে আমরা কিন্তু নেতৃত্ব থেকে সরে যাব, আপনারা আপনাদের মতো করে আন্দোলন চালিয়ে নেবেন, এর দায় আমরা নেব না। এখন আপনাদের যে চার দাবি, ভাই একটু চুপ, একটু এইখানে যারা উস্কানি দিচ্ছেন ভাই শক্তভাবে শুনে রাখেন, এইখানে যারা উস্কানি দিচ্ছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছে এবং শুরু থেকে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি, এই সহাবস্থানটা যদি আপনারা কেউ নষ্ট করতে চান ভাই, আপনাদেরকে কিন্তু দায় নিতে হবে। যারা উস্কানি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করবে। আমি এখন 4টি দাবির ব্যাপারে বলতেছি। প্রশাসন থেকে আমাদের যে প্রথম দাবি ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তারা জানিয়েছে তারা আপাতত একটা স্টে অর্ডার জারি করবে, যতদিন না পর্যন্ত সুষ্ঠু এটা নিয়ে প্রপার কোনো কাজ হইতেছে ততদিন পর্যন্ত ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হবে না। বলি আপনারা মানবেন কিনা আপনাদের ব্যাপার, কথা বলতে দেন। আমাদের ছাত্র উপদেষ্টা স্যার আমাদের জানিয়েছেন বাইরে থেকে কোনো ফোর্স কিংবা সন্ত্রাসী যদি ক্যাম্পাসে ঢুকতে হয় স্যারের রক্তের উপর দিয়ে যেতে হবে। সুতরাং কেউ বিশৃঙ্খলা করবো না ভাই, অনুরোধ।
দ্বিতীয় যে দাবি ছিল, আমরা হলে অবস্থান করতে চাই, হল যে শাটডাউন এটা তুলে নেওয়ার ব্যাপারে ভাই ওনারা জানিয়েছেন যে আজকে আমরা হলে অবস্থান করতে পারবো, কিন্তু পারবো না। আমি আসলে এই দাবি আমিও মানতে পারি না। আপনাদের সাথে আমি সহমত, প্লিজ কথা বলবেন না। আপনাদের সাথে আপনাদের আসছি সহমত, প্লিজ কেউ কথা বলবো না। এর পরের যে দাবিগুলো আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, তাদেরকে সুনির্দিষ্ট করে বলতে হবে যে এই দাবিগুলো আমরা এতদিনের মধ্যে মানব। আমরা জানিয়েছি, ওনারা এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানান নাই। আমি আপনাদের একটা কথা বলি ভাই, আমাদের ভাই বললো 5টা দাবির ব্যাপারে স্যারেরা যে ক্লিয়ারেন্স দিল, আমরা পরবর্তী দিক নির্দেশনা দিতে হবে। এটা আমাদের তো 5,000 শিক্ষার্থী, আমরা তো কিছু কন্ট্রোল করতে পারবো না। তবে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই প্রশাসনিক ভবনের গেটে আমরা কিছু করব না, কারণ আমাদের আন্দোলন ভিন্ন দিকে ঘুরে যাবে। দয়া করে অনুরোধ থাকবে আপনাদের, প্রশাসনিক ভবনের এই ভবনে আমরা কিছু করব না। আর যে উস্কানি দিবে, কোনো উস্কানিকে আপনারা কান নিবেন না। আমরা পরবর্তী কর্মসূচি বাইরে এসে ঘোষণা করছি, যেহেতু আমাদের দাবি পুরোপুরি মেনে নেওয়া হয়নি, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখানে এই গেটে কেউ অবৈধ বিশৃঙ্খলা করবেন না। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ভাই, এটা আমাদের সম্পদ, আমাদের কোনো সম্পদে কেউ ক্ষতি করবে না। ভাই শুরু থেকে আপনাদের পাশে ছিলাম, আমার একটা কথা রাখবেন, যদি আপনারা কেউ বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের কোনো